তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে আমাদের গত ক্লাসে করছি ফ্লোর প্ল্যানটা। এবার আমরা করব রুফ প্ল্যান। রুফ ভাই, রুফ হ্যাঁ। এখানে যে আপনার যে ব্যালকনিটা দিছি আমরা, ওখানে 5 ইঞ্চি দেয়াল হবে না? না, ব্যালকনিতে তো 5 ইঞ্চি দেওয়াল হবে না। মানে ব্যালকনিতে মনে ফাঁকা করো, থাকবে? হ্যাঁ, গ্রিল থাকবে। ও। এখানে হয়তো বা গ্রিল থাকবে, বা আমাদের দেখতে সুন্দর এর জন্য আমরা গ্লাস ইউজ করতে পারি। তো যে যখন এলিভেশন করব তখন দেখতে পারবা, বুঝতে পারবা। আমরা আজকে এলিভেশনের ক্লাসটাও ও। করব। আমরা তার আগে রুফটপ প্ল্যানটা করে নিই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে রুফ প্ল্যান করতে গেলে আমাদের সর্বপ্রথম আমরা শুরু করব এইখান থেকে। পলি লাইন নিব। পলি লাইন, যেহেতু ব্যালকনি গেছে, ব্যালকনির উপর দিয়ে তো ছাদ যাবে, হ্যাঁ। তাহলে ছাদটাও ঢালাই হতে হবে। আমরা সেভাবে নিব। ক্লোজ করে দিব। ক্লোজ করলাম। এটাকে আমরা মুভ করে নিয়ে আসি। মুভ করে নিয়ে আসলাম। আমরা একটা লেয়ার দিয়ে দিই, রুফ হিসেবে একটা লেয়ার দিয়ে দিই। রুফ লেয়ার ক্রিয়েট করলাম। রুফ স্ল্যাব প্ল্যান। এটাকে সিলেক্ট করে রুফ ইন্টারপ্রেট ইন্টার কেটে দেই। কন্ট্রোল প্লাস এস সেভ। এটা আমরা ছাদের অ্যাকচুয়াল মাপটা পেলাম। এখন এটা তো ছাদের সেম লেয়ার, তাই না? এখানে তো আমাদের কার্নিশ দিতে হবে ছাদের। কার্নিশ হ্যাঁ। আমরা দেব 15 ইঞ্চি। অফসেট 15 ইঞ্চিস। এটা হলো আমাদের ছাদের অ্যাকচুয়াল মাপ। এটাকে আমরা ডিলিট করে দেই। এটা পেলাম। এটা আমাদের রুফ প্ল্যান। জি ভাই। এখন আমাদের এইটা যেহেতু সেম আছে, আমরা এখানে এটা ছাদ দিচ্ছি, ঠিক আছে? রুফ হয়েছে, রুফের উপরে যে সিঁড়িটা আছে, সিঁড়ির ওখানে তো আর ঢালাই হবে না, তাই না? না। তাহলে সিঁড়িটার সেকশনটা আমাদের আলাদা করে রাখতে হবে, কোথায় কোথায় ক্রস যাবে। তাহলে আমরা একটা এক্সেল লাইন নিয়ে নিই। এক্সেল হরিজন্টাল। এই এখানে একটা যাবে, এখানে একটা। ট্রিম করে দেই। ডিলিট করে দেই। আমরা পেলাম। এখন আমরা একটা ডাইমেনশন নিব। এইখান থেকে এখানকার দূরত্ব কত আছে? 13 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা, যেহেতু এখানে 15 ইঞ্চি অলরেডি অফসেট করা আছে, তাহলে আমরা অফসেট 15 ইঞ্চি আরেকবার নেই। 15 ইঞ্চি ব্যাক নিলাম। এইখান থেকে আমাদের 13 ফিট 6 ইঞ্চি যাবে। এই যে 13 ফিট 6 ইঞ্চি, 13 ফিট 6 ইঞ্চি। তাহলে হ্যাঁ। এখানে অফসেট 13 ফিট 6 ইঞ্চিস। অবশ্যই আমাদের এই এক্সেল লাইন আছে, আমরা এটাকে এক্সপোর্ট করে নিই। তাহলে ইভেন অফসেট 13 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে। আমরা যখন একটা কমান্ড দিব, ঠিক আছে, একটা কমান্ড দিয়ে কাজ করব, ওই কমান্ডটা ইন্টার ক্লিক করার পরে দেখবো যে ওই কমান্ডটা হারাই গেছে। আমরা তখন এই স্পেস বাটনটা ক্লিক করলে সেম কমান্ডটা আবার কাজ শুরু করবে। এর এর আগে আমরা কন্ট্রোল প্লাস সেভ দিয়ে পেজটাকে সেভ করলাম না? এই দেখো, এখন স্পেস বাটনে ক্লিক করলে কমান্ডটা কিউ সেভ চলে আসছে। দেখছো? জি ভাই।
যে কমান্ডটা আমরা প্রিভিয়াস কাজ করছি ওই কমান্ডটা যদি পুনরায় কাজ করতে চাই আমাদের ওই কমান্ড টাইপ করতে হবে না, আমরা সরাসরি স্পেস বাটনে বা ইন্টার বাটনে ক্লিক করলে সেম কমান্ডে সেম লাইনে কাজ শুরু হবে। তাহলে আমরা এখানে ট্রিম করে দেই। এইগুলো ডিলিট করে দেই, ইরেজ করে দেই। ডিলিট করলাম। এখন এটাকে ট্রিম করব। আমাদের এখানে দেখো, এটুকু রাখার কারণ কি আমি বোঝাচ্ছি। এখানে এইটুকু হলো আমাদের অ্যাকচুয়াল সিঁড়িঘর, তাই না? জি ভাই। অ্যাকচুয়াল সিঁড়ি, সিঁড়ি থেকে এই সিঁড়ি থেকে এখানে কানেক্ট করছে যে ছাদ দিছে, ছাদ দেওয়ার পরে একটা তো কানেক্টেড জায়গা রাখছে, তাই না? আমরা ধরো অনেক সময় দেখতে পাই বিম দিচ্ছে, লিন্টেল দিচ্ছে, এখানে দেখা যায় কিন্তু এদিক দিয়ে বিম গেছে বা লিন্টেল গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই। সেটা বোঝানোর জন্য আমি এটা রাখছি। আমরা এটা কেটে দিব। আমরা এখানে একটা পলিলাইন নিব, অর্থমোড অফ করে দিব, এন্টার ক্লিক করব। এইটা বলতে বোঝাইলাম আমাদের এই স্পেসটা ফাঁকা থাকবে। আমাদের ছাদ ঢালাই হবে এখান থেকে শুরু করে এই যে অংশটুকু দেখতেছে এটা হবে যে আমাদের ছাদ ঢালাইয়ের অংশ, আর এটা আমাদের সিঁড়ি ঘরের ফাঁকা অংশ। ঠিক আছে? এখন আরেকটা জি জিনিস আমরা ভাই। ফলো করব কি, আমরা তো এই এদিকে তো ফ্রন্ট সাইড, তাই না? ফ্রন্ট সাইডের এইখানে গেছে কি টয়লেট, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের পাইপটা যদি আমরা সামনে এই বাইরে দিয়েই নেই, দেখতে কিন্তু খুবই বাজে দেখাবে, সুন্দর লাগবে না। আমরা সেই জন্য এখানে দেখো কি করছে, এখানে আমরা এই যে পাইপটা আছে ওয়াশরুমের, এখানে আমরা একটা অংশ রাখবো 10 ফিট, 10 ইঞ্চি বাই কত, 1 ফিট বা 12 ইঞ্চি, 12 ইঞ্চি আমরা ফাঁকা রাখবো, বা 10 ইঞ্চি, 10 ইঞ্চি 12 ইঞ্চি এইখান থেকে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল 12, পাইপ কয়টা যাবে, একটা, দুইটা, তিনটা, 6 ইঞ্চি, 12, 18 ইঞ্চি দেবো আমরা, 18 ইঞ্চি। এটা প্রয়োজনের, পাইপ কটা? এটা কোনো নির্দিষ্ট এ নেই, প্রয়োজনের সুবিধার্থে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হুম। এদিকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিলেও হবে, বা আমরা তো পাশাপাশি দেবো, 6 ইঞ্চির পাইপ ইউজ করবো বা 4 ইঞ্চি, 4 ইঞ্চি যদি পাইপ ইউজ করি তাহলে আমরা ক্লিয়ার রাখবো আমরা 2 ইঞ্চি, 2 2 4, তাহলে 8 ইঞ্চি, বা 6 ইঞ্চির করলে আমরা 2 2 4 ইঞ্চি ক্লিয়ার রাখবো, তাহলে আমাদের 10 ইঞ্চি। আমরা এখানে 10 দিই। এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এই কর্নারে বসাই দিই। সেম ভাবে আমাদের ওয়াশরুম আছে এইখানে একটা, এখানে নিয়ে গিয়ে দেখি এখানে কোথায় বসছে। আচ্ছা, এটা এখানে রাখি, আমরা এখান থেকে একটা ডাইমেনশন নিয়ে আসি, এই ডিস্টেন্স থেকে ডিস্টেন্স কত, 7 ফিট। তাহলে আমরা এখান থেকে 7 ফিট একটা লাইন নিই, একটা রেক্টেঙ্গেল নিয়ে ড্র করে দেখি ঠিক কিনা। 7,
ফিট। তাহলে আমরা এখানে কপি করি, বাকিটা ডিলিট করে দিই। বা এটা যেহেতু পিছনের এই বিল্ডিং এর এটা পিছনের অংশ, এখানে কিন্তু পিছন দিয়ে পাইপ বের করতে পারবো, কিন্তু আমরা বিল্ডিংটা জি ভাই। সৌন্দর্যের জন্য পাইপটা বিল্ডিং এর ভিতরে রাখবো। এই যে অংশটা আছে এই অংশ কিন্তু ঢালাই হবে না, এটা ফাঁকাই থাকবে। কিন্তু একদম ছাদে যাওয়ার পর ওখানে গিয়ে পাইপ বের হওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে যখন বৃষ্টির পানিও পড়বে, পানিটা কিন্তু একদম ওই ফাঁকা জায়গা দিয়ে তলে কিন্তু রুমে পানি চলে যাবে। একদম একদম ছাদে গিয়ে এটাকে পাইপ বের করার পরে আটকে দিতে হবে। আমরা আবার পিএল লাইন নেই, অর্থমনটা অফ করে দেই, ইন্টার ক্লিক করি, সেম ভাবে ইন্টার ক্লিক করে নিয়ে আসলাম, ইন্টার ক্লিক করলাম। এই অংশগুলো হবে ফাঁকা, এই অংশের কোনো ঢালাই হবে না, ঠিক আছে। এখন আমরা যে এই ছাদটা ডিজাইন করলাম, ছাদের তো ছাদে যখন পানি আসবে, পানিটা তো গড়ে নিচে নেমে যাওয়ার জন্য স্লোপ রাখতে হবে, তাই না? তাহলে আমরা এই জি ভাই। প্রত্যেকটা কর্নারে স্লোপ দেখাই দিই। একটা সার্কেল নেই, কপি করি, আচ্ছা কপিটা পরে করি, আমরা একটা অ্যারো চিহ্ন ড্র করি। এবার এটাকে কপি করি, এটাকে রোটেট করি, আবার কপি করি, আরেকটা কপি করে এখানে রাখি, এটাকে রোটেট করি, একটু মুভ করে নিয়ে আসি। তাহলে বুঝছো বিষয়টা? মনে করো পানি চারদিক থেকে এসে এই যে যে হোলটা রাখলাম, এই হোলে এসে পড়বে। একটু মুভ করে আর একটু রোটেট করে দিই এটা, মুভ করে। ভাই এই মনে করেন যে হোলটা বৃত্তটা দিছি আমরা স্লোপটা, হুম। এটা তো মনে করেন হচ্ছে কার্নিশে থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছাদের যে পানিটা আছে না, নর্মালি বিল্ডিং এ দেখো না যে ছাদের পানি নিচে বৃষ্টি হলে জমা না থেকে নিচে পড়ে যায় এক হ্যাঁ কর্নার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা হলো পারছি। সেই সেই জায়গাটা, প্রত্যেকটা হ্যাঁ কর্নারে ভাই, আমরা বুঝতে দিয়ে পারছি। দিব। কপি, মুভ, সরি, রোটেট করব,
এটাকে আর একটু মুভ করে কাছে নিয়ে যাই। সেম ভাবে আমরা এটাও করব। সেম প্রসেস ফলো করে এটাও করব। এই তো, ছাদে খুব একটা বেশি কাজ নাই, আমরা মাঝের গুলাতে একটু সলিড হ্যাশ দিয়ে দিতে পারি। হ্যাশ, এই প্যাটার্নটা আমরা তুলে দিয়ে সলিডে দিব। কালারটা আমরা গ্রে রাখবো। এন্টার ক্লিক করব। দেখো আমাদের একটা ডিজাইন আসলো, ঠিক আছে। এটা রুফ প্ল্যান, এটাকে আমরা জি ভাই। কপি করে এখানে নিয়ে আসি। রুফ প্ল্যান, আমরা ডাইমেনশন গুলো দিয়ে দিব। 3 ফিট। সেম ভাবে এটাকে আমরা ডাইমেনশনে গিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে সেম লাইনে কাজ চলবে। এই দিকে যেমন দিলাম সেম ভাবে এই দিকটা দিব। সেম ভাবে ডাইমেনশন কন্টিনিউ। এটা হলো আমাদের সাইজ বিল্ডিং এর। লেখাগুলা দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, এটা সাইজ আমরা বাড়াই দিব। 3 ইঞ্চি আছে, আমরা এটাকে 7 ইঞ্চি করব। বোঝা যাচ্ছে এবার। 7 ইঞ্চি। 7 ইঞ্চি। সেম প্রসেস। সিলেক্ট করে একটু সরাই নেই। আর এখন আমাদের এই ছাদের জন্য যে জায়গাটুকু ফাঁকা রাখা হবে সেটা আমরা এখানে মেনশন করব। এইখানে আমরা দেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি। এই আমাদের রুট প্ল্যান, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। এখন এই রুট প্ল্যানের উপরে আমরা ডিপেন্ড করে স্ল্যাবের
রিইনফোর্সমেন্টটা প্লেস করব। এটা আমরা করব না, এটা স্ট্রাকচারাল, মেইনলি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করে, কিন্তু আমরা স্ট্রাকচারাল ড্রাফটিং করার সময় এটা আমরা দেখব। স্ট্রাকচারাল ডিজাইনটা সেটা আরেকটু বড় হওয়া শেখাবো না, এটা হচ্ছে অ্যানালাইসিস করাটা শেখাবো না। এবার আমরা এলিভেশনটা করব, ঠিক আছে? এলিভেশন করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে, এই ফ্লোর প্ল্যানটা লাগবে। ফ্লোর প্ল্যানটা নেওয়ার জন্য আমরা সেমটা কপি করে নিব, কপি করে নিয়ে সাইডে রাখবো, এটাকে কন্ট্রোল প্লাস সেভ দিয়ে রাখবো। এবার এই যে ফ্লোর প্ল্যানের ইয়েটা আছে এটা আমরা ডিলিট করে রাখি। এখন এলিভেশন করার জন্য আমাদের একটা লাইন নিব, প্রথমে ডাউন করে নিয়ে একটা লাইন নিব যে কোনো জায়গায়, ঠিক আছে? এবার আমাদের এক্সেল লাইনগুলোর কাজ শুরু হবে। এখনই আমাদের মেন রোমাঞ্চকর এলিভেশনের কাজ শুরু হবে, মজা পাবো, ভালো ভালো লাগবে আশা করি। এক্সেল লাইন, ভার্টিক্যাল লাইন নিব, ভার্টিক্যাল লাইন নিয়ে যেখানে যেখানে একটা করে স্টপেজ পাচ্ছি সেখানে সেখানে দিয়ে দিব। এই যে দরজা জানালায় একটা স্টপেজ পাচ্ছি, জানালায় দিব, দরজার একটা স্টপেজ পেয়েছি, দরজায় দিলাম, এইখানে একটা জানালা আছে এখানে দিব। এটার এলিভেশন হলো কি, বিল্ডিংটা সাদৃশ্যপূর্ণ, বিল্ডিংটা সরজমিনে দাঁড় করানোর পরে কেমন দেখতে হবে আমরা সেটা নিজেদের ইমাজিনারি শক্তি দিয়ে ওটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? জি ভাই। এটা হবে 2D ডিজাইন, 2D এলিভেশন। আমরা প্রত্যেকটা জায়গায় একটা একটা করে স্টপেজ স্পেসে নিয়ে নিচ্ছি। আমরা এটাকে কেটে দিলাম, কন্ট্রোল প্লাস সেভ করব। এখন নিচের লাইনটাকে আমরা ট্রিম করে দিই, উপরের লাইনটা থেকে যাক। এখন আমরা এটা করব গ্রাউন্ড ফ্লোরের জন্য বা ফ্লোর প্ল্যানের জন্য। সরি, এটা আমরা এই এলিভেশনটা করব ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরের জন্য গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর লেআউটটা দরকার ছিল। আমরা যেহেতু ফ্লোরেরটা নিচ্ছি, আমরা তাহলে আগে ফ্লোরেরটাই করে নেই। যেহেতু একটা ফ্লোর হাইট বাংলাদেশে নরমালি জেনারেলি হয় 10 ফিট, ঠিক আছে? কিন্তু যখন জি ভাই। কোনো কমার্শিয়াল বিল্ডিং হয় তখন ধরো এটার হাইট কম বেশি হইতে পারে, কিন্তু নরমালি আমাদের হয় 10 ফিট। জেনারেলি রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, রেসিডে আগে আরেকটা জিনিস শেখাই, রেসিডেন্সিয়াল বিল্ডিং কি আর কমার্শিয়াল বিল্ডিং কি। বিল্ডিং দুই প্রকার, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং কোনগুলা? যেগুলো হলো আবাসিক ভবন, যেখানে মানুষ সাধারণত থাকে। আর আমরা যেটা ডিজাইন করতেছি এটা কি, রেসিডেন্সিয়াল বিল্ডিং। আর কমার্শিয়াল বিল্ডিং কোনগুলা? কমার্শিয়াল বিল্ডিং হলো হাসপাতাল, শপিং মল, স্কুল বিল্ডিং, এগুলো হলো কমার্শিয়াল বিল্ডিং, ঠিক আছে? আর জি। রেসিডেন্সিয়াল বিল্ডিং যে হ্যাঁ ভাই। আবাসিক ভবন, যেখানে নরমালি আমরা থাকি। বিল্ডিং বিভিন্ন ধরনের হতে পারে, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, হাই রাইজ বিল্ডিং। আবার কমার্শিয়াল বিল্ডিং এ হাই রাইজ বিল্ডিং হতে পারে। আমরা এটা করছি 6 তলার উপরে, তাহলে হাই রাইজ বিল্ডিং করতেছি ডিজাইন। আমাদের একটা ফ্লোর হাইট কত হয়? 10 ফিট নরমালি, তাহলে 10 ফিট। অফসেট, অফসেট 10 ফিট। ফিট। হ্যাঁ, 10 ফিট দিয়ে আমরা নিয়ে নিলাম। এখন এইটা যে হলো, এর উপরে একটা আরেকটা তো যাবে অফসেট। ছাদের একটা থিকনেস থাকে না, 4 ইঞ্চি থাকুক 6 ইঞ্চি থাকুক, তখন ছাদটা ডিজাইন করে। যখন আমরা বিল্ডিং দেখি, বিল্ডিং এর তো ছাদও তো একটা অংশ, তাই না? হ্যাঁ। যখন বিল্ডিং, আমরা তো এখানে একটা বিল্ডিং কেমন হবে সরজমিনে সেটা দেখাচ্ছে, তাহলে তো বিল্ডিং এর ছাদটা দেখাতে হবে। অফসেট আমরা বিল্ডিং এর জন্য দিব 6 ইঞ্চি, এই হলো 6 ইঞ্চি। আমরা এখানে উপরের বাকিগুলা কেটে দিব, তারপর বাকিগুলো আমরা যা করার করব। এখান থেকে ডিলিট করে দেই, দিলাম। এখন এই ঘরগুলার কাজকে সেটা দেখাবো। এখন এইটা, এই যে লাইনটা দিছি আমরা, তো এটা দিছি এই যে পার্টিশন ওয়ালের একদম লাস্টেরটা না, কিন্তু হ্যাঁ। এই যে ছাদ, ছাদের তো কার্নিশ আছে। কার্নিশ আমরা কত দিছি? 15 ইঞ্চি। তাহলে অফসেট 15 ইঞ্চি কার্নিশ দেখাবো এখানে, দুই সাইডেরই কার্নিশ দেখাবো। তাহলে আমরা এটাও কেটে দেব,
এই সাইডটা ডিলিট করে দেব, এই নিচেরটা কেটে দেব, এটাও ট্রিম করে দিলাম। এই ছাদের যে ভিতরের অংশগুলো আছে, ছাদের ভিতরের অংশগুলো রিমুভ করে দিই, কারণ ছাদের ভিতরে কোনো বিল্ডিং এর ওয়াল ঢুকে না, দেখা যায় না। এখন হ্যাঁ এইটা হলো পার্টিশন ওয়াল, এখান থেকে এটা হলো জানালার অংশ। এখন আমরা এখান থেকে দরজা জানালা সুন্দর করে দেখাবো। আমরা এক রুমের জানালা দরজার হাইট হয় 7 ফিট, ঠিক আছে? লিন্টেল 7 ফিটের উপরে গিয়ে লিন্টেল দেওয়া হয়। প্রত্যেকটা দরজার হাইট হয় 7 ফিট, জানালারও টপ হাইট থাকে 7 ফিট। প্রত্যেকটা বিল্ডিং এ দেখো, একটা যে বিল্ডিং এর দিকে তাকাচ্ছ দরজা আছে, দরজার উপরে একটা লিন্টেল দেওয়া হয় না? জি ভাই। ওই লিন্টেলের হাইট হলো 7 ফিটের উপরে। তাহলে আমরা অফসেট 7 ফিট নিব, নিলাম। আবার অফসেট নিব 6 ইঞ্চি। এটা হলো লিন্টেল, সেটা পরে দেখাবো। এখন এই যে 7 ইঞ্চি 7 ফিট নিলাম, ঠিক আছে? 7 ফিট তো হাইট নিলাম। আমাদের জানালার ফ্লোর থেকে জানালার একটা অংশ থাকে না, যেটা মাটিতে থাকে, যেখানে ওয়াল হয় হ্যাঁ হ্যাঁ জানালার উপরে, হ্যাঁ, বুঝতে ওইটা পারছি, হবে হ্যাঁ ভাই। কত? 2 ফিট 6 স্কার্টিং অফসেট 2 ফিট 6 ইঞ্চি। এই হলো, ঠিক আছে? আমরা বাকিটা সুন্দর করে ট্রিম করে দিই, রাখবো না। আমাদের এই একটা জানালা, এই একটা জানালা, রাইট? তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এইখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এটা আমরা জানালার জন্য আঁকাইলাম। এখন এই যে এলিভেশনটা আছে, এখানে তো একটা জানালা গেছে, বাথরুমের জানালা, তাই না? বাথরুমের একটা কত, আমরা জানালা দিছি কত? 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা তো 7 ফিট পাইছি, 7 ফিটের নিচ থেকে তো 18 ইঞ্চি থাকবে। তাহলে অফসেট 18 ইঞ্চি, এখান থেকে আমরা নিচে দিয়ে দিই 18 ইঞ্চি। আর একটা রেক্টেঙ্গেল নিই। এই যে আমাদের জানালার, ওয়াশরুমের জানালার অংশটা এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিছে। বাকিটা আছে কি, এখানে আছে একটা দরজা, এইখানে একটা আছে দরজা, এই জায়গাটা দরজা। আমরা এইগুলো কেটে দেই, দরজার অংশটা এইটা। তাহলে একটা রেক্টেঙ্গেল নিই। আমরা করতেছি ফ্রন্ট এলিভেশন। তাহলে এই আরেকটা দরজা, বাকিগুলা নেওয়া হয়ে গেছে। আমরা এই লাস্টেরটা রেখে নিচে সবগুলা লাইন একদম, সরি, নিচে না, উপর থেকে শুরু করে নিচে দিলে দরজাগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। করলাম, আমরা এখানে কেটে দিলাম। এই যে লিন্টেল গুলো আছে, এখানে এলিভেশন, আমরা যখন সামনে পার্টিশন দিব, দেখছো, লিন্টেলটা কেটে দিলাম, কারণ আমরা তো এলিভেশন করতেছি। এলিভেশনের সময় যখন বাইরে থেকে যখন বিল্ডিংটা দেখা যায়, তখন তো লিন্টেলটা বোঝা যায় না, প্লাস্টারের আস্তরের ভিতরে থাকে। আমরা সেকশন করলে তখন আমরা লিন্টেলটা দেখাবো, ঠিক আছে? জি ভাই। এখন দেখো, বিল্ডিং এর সামনে কেমন দেখতে হবে, একটা ভিউ চলে আসছে না একরকম? এটা জানালা, এটা জানালা, এটা দরজা, দরজা, তাই না? একটা হ্যাঁ বিল্ডিং হ্যাঁ এর ভাই। সামনে একটা ভিউটা চলে আসছে। আমরা 7 ফিট বাই 2 ফিট 6, 7 ফিট বাই 2 ফিট 6, 4 ফিট 6, 5 ফিট, হ্যাঁ পেয়ে গেছি। এখন আমরা এই জানালাটাকে কন্ট্রোল প্লাস সেভ দিয়ে সেভ করে নিলাম। এই জানালাটাকে এক, আমরা জানালার এলিভেশনটা করব। এই সাইডে সব মাঝের ফ্লোরের জন্য আমরা কার্নিশটা কেটে দিয়েছি। প্রত্যেকটা জায়গা আমরা ইউটিলাইজ করব বিধায় জায়গাটা রাখছি। একদম টপ ছাদেকে কার্নিশটা দিব 15 ইঞ্চি। আমাদের এই যে জানালাটা আছে, জানালার এলিভেশনটা করব। যেহেতু জানালার এলিভেশন করব, তাহলে এখানে আমরা অফসেট নিব 2 ইঞ্চি। যেহেতু আমাদের এখানে
থাই গ্লাস, স্লাইডিং থাই। হ্যাঁ। তাহলে আমরা এখানে জানালা দেখাবো অফসেট 1 ইঞ্চি করে, এদিকে দেই, এদিকে দেই। এটা থাই জানালার ফ্রেমটা বানানো হলো, ঠিক আছে। আমরা এখানে চাইলে জাস্ট, যেহেতু গ্লাস, আমরা এরকম একটা, গ্লাসটাকে বোঝানোর জন্য এরকম দুইটা লাইন ড্র করে রাখতে পারি। অফসেট 3 ইঞ্চি, অর্থমোড অন করে নিই। এইভাবে রাখলেও এটা যে গ্লাস সেটা বোঝানো যাচ্ছে, ঠিক আছে। এবার আমি করি কি, জি আমি ভাই। নর্মালি এভাবে রাখি অনেকে, আমি করি আমি এভাবে রাখি না। এটাকে আর একটু সুন্দর নিয়ে আসার জন্য আমি হ্যাশ করি। হ্যাশ না, গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্ট নিয়ে এখানে এই কালারটা প্লাস এই কালারটা প্লাস এই কালারটা রেখে দিই। এখন সেম গ্রেডিয়েন্ট, দেখো না, কালারটা একটু, দেখো একটা জানালার কালার আসলো না। আমরা চাইলে জি ভাই। অনেকটা এখানে এটা না রেখে অন্যটাও দিতে পারি, যেন দেখতে আর একটু সুন্দর লাগে। আমরা চেষ্টা করবো কোনটা দিলে বেশি সুন্দর আসে। আমরা হলুদও রাখতে পারি, আবার এইটাও করে দিতে পারি, দেখতে সুন্দর লাগতেছে। তাহলে এটাকে আমরা কপি করে এই জানালার এখানে বসাই দিই, আমাদের কিন্তু হয়ে গেল। সেম ভাবে ওয়াশরুমের ঠাইটা আমরা করব। যে একটা লাইন নিব, অফসেট 1 ইঞ্চি, অফসেট, সরি, অফসেট 1 ইঞ্চি, এখানে যাবে, এবার ট্রিম করে দিব। এই গেল, কন্ট্রোল প্লাস এস। এবার আবার হ্যাশ করব, হ্যাশে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসবো। গ্রেডিয়েন্টটা নিয়ে এসে সেম যেহেতু দেওয়া আছে ওইটাই রেখে, না কালারটা চেঞ্জ করতে হবে। এটা দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। দেখছো, একটা সৌন্দর্য, রিয়েল ভিউটা আসলো না জানালার। অনেকে জাস্ট আগের দাগটা, আমিও আগের দাগটাই দিয়ে রাখি অনেক সময়, কিন্তু
আমার দেখতে আর একটু সুন্দর নিয়ে আসার জন্য এটা করে। তো দেখে যে চলাকালীন আমার এটা ভালো লাগতেছে না, তখন আমার এটা চেঞ্জ করব। এখন এই যে দরজা, আমরা এখানে একটা দরজা দিব। দরজার জন্য আমরা একটা আর্চ নিই। আর্চ নিলাম, একটা সার্কেল নিব, সরি সার্কেল। আবার হ্যাশ গ্রেডিয়েন্ট, সলিড আছে এখানে গ্রেডিয়েন্ট, এখানে সেম ভাবে এটাকে কপি করে এইখানে নিয়ে আসলাম। দেখো একটা ভিউ চলে আসলো না, বিল্ডিং এর ভিউ। দেখছো বিল্ডিং এর একটা ভিউ আসছে। তো এখানে আমরা একটা হ্যাশ করব, হ্যাশ করে কংক্রিট দিয়ে দিব। না, কংক্রিট এখন দিব না, আমরা এখানে এভাবে রাখবো, পরবর্তীতে এটাকে হ্যাশ করব। দেখছো সামনের ভিউটা এইটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো একটা বারান্দা আছে। বারান্দার জন্য তো গ্রিল ইউজ করতে হবে, আমরা তো এখানে সেটা দেখাই নাই, তখন ভুলে জি ভাই। গেছিলাম। এখন আরেকবার ওটা করে নেব, এক্সেল ভার্টিক্যাল, এটাকে ট্রিম করে দিব। আমরা এখানে বিল্ডিংটা যেহেতু আমরা একটু আধুনিক বিল্ডিং এর মধ্যে করছি, আমরা এখানে গ্লাস ইউজ করব, কোনো গ্রিল ইউজ করব না। অফসেট 3 ইঞ্চিস, 3 ইঞ্চির উপরে দিব। আবার অফসেট 3 ফিট দিব। এটাকে ডিলিট করে রিমুভ করে দেব, এটাকে, এটাকে, এটাকেও। এখান থেকে শুরু করে এগুলোকে কেটে দিব, কেটে দিয়ে এগুলো কেটে দিব। ট্রিম, এটাকে কেটে দেই। এইখানে যেহেতু আমরা গ্লাস ইউজ করতেছি, আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিই। গ্রিল ইউজ করলে আমরা একটা লাইন টানতাম, কিন্তু আমরা যেহেতু এখানে গ্লাস ইউজ করতেছি, গ্লাসের মতো একটা ডিজাইন দেখাই। ঠিক আছে, তাহলে আমরা আবার গ্রেডিয়েন্টে যাব, হ্যাশ বা সরাসরি গ্রেডিয়েন্ট লিখে আমরা গ্রেডিয়েন্টের কমান্ডটাও কাজ করতে পারি। ঠিক আছে, বুঝতেছো আমার কথা? জি ভাই।
এটা জানালা দেখাচ্ছে, সরি এটা গ্লাস দেখাচ্ছে, কিন্তু গ্লাসের এটা আমাদের কাছে ভালো লাগতেছে না তেমন একটা, তাই না? সব সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? গ্রিল হিসেবে লাইন শো করতে পারি, বা জানালার গ্রেডিয়েন্ট গুলা কেটে দিয়ে এখানে জাস্ট গ্রেডিয়েন্ট রাখতে পারি। দেখি জানালার গ্রেডিয়েন্ট কেটে দিয়ে কেমন দেখা যায়। তাও খুব একটা যে ভালো লাগতেছে তা না। হুম, আমরা এখানে গ্রিলের সাথে দেখাই, এলিভেশন যেহেতু দেখাচ্ছি গ্রিল দেখাই। কপি, সরি অফসেট 3 ইঞ্চিস। ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, চার্জ নিয়ে দাঁড়াও। হ্যাঁ, এটাকে কপি করে একটু কালার করে দেই। আমরা গ্রিলটা জাস্ট এইভাবে শো করবো। এটাকে ম্যাচ করে দিই আমরা। জাস্ট এইভাবে এলিভেশনটা রাখবো, ফ্রন্ট এলিভেশন, ঠিক আছে? তাহলে এটাকে জি ভাই। ট্রিম করে দিই। আমাদের 5 তলা হবে, রাইট? Ctrl+S। হ্যাঁ, এবার এটাকে আমরা একটু সাইডে কপি করে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এবার আমরা সেম ডিজাইনটা যেহেতু আমরা রুফে ইউজ করব, তাহলে করব কি, এখানে এবার কার্নিশটা দিয়ে দিব, অফসেট 15 ইঞ্চি। এক্সটেন্ড করব।
এক্সটেন্ড করলাম। আমাদের যেহেতু এলিভেশন, কিন্তু এলিভেশনের যেহেতু টপ ছাদের উপরে তো আমাদের সিঁড়ি ঘরটাও দেখাবো। ছাদের উপরে একটা সিঁড়ি ঘর থাকবে না? তাহলে আমাদের এখানে সিঁড়ি ঘরটা দেখাবো। হ্যাঁ এক্সেল লাইন ভার্টিক্যাল, সিঁড়ি ঘরের সাইজ এইদিকে একটা দিলাম। কে এবার এইখান থেকে 9 ফিট দেব আমরা। 8 ফিট বা 9 ফিট দেই নর্মালি। অফসেট 9 ফিট। আরেকটু এটাকে নিচে নিয়ে আসতে হবে। অফসেট 9 ফিট ট্রিম করে দিই। সুন্দর করে এটাকে সিলেক্ট করে নিয়ে মুভ করে নিচের দিকে একটু নামিয়ে নিয়ে আসি। কন্ট্রোল প্লাস এস সেভ দিলাম। এটা সিঁড়ি ঘর, এটা ডিলিট করে দেই। আমার কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, তাহলে এখানে দেখাই। সিঁড়িঘর দেখালাম। সিঁড়িঘর ঠিক আছে। সিঁড়িঘরের সাথে তো আমাদের প্যারাপেট ওয়াল যাবে। তাহলে আমাদের এখানে প্যারাপেট ওয়াল দেখাতে হবে। হ্যাঁ প্যারাপেট ওয়াল অফসেট 3 ফিট। ঠিক। এখান থেকে একটা লাইন টেনে দেই। সিঁড়িঘরের পিছনে তো আর কিছু যাবে না। এইটা টানলাম। এখানে একটা আমাদের প্যারাপেট ওয়ালটা যেমন মনের মতো ইচ্ছা আমরা ডিজাইন করতে পারবো। আমি আমার মতো করে একটা ডিজাইন করে দিই। আগে দেখে নিই এখানে কয়েকটা কত ফিট আছে। 17 ফিট। 5 ফিট 6 ইঞ্চি করে দিই। অফসেট 5 ফিট 6, সরি অফসেট 5 ফিট 6 ইঞ্চিস দিক থেকে নিই। আমরা নর্মালি আমি আমার মতো করে একটা ডিজাইন করি। রেক্টেঙ্গেল কপি
হুম ভালো লাগতেছে না, কি দেখলাম এটা, একবার দেখি। সেট 6 ইঞ্চি, সেট 6 ইঞ্চি, হচ্ছে এটা হচ্ছে না কেন? আছো তোমরা? জি ভাই আছি। ঠিক আছে, থাকো। আমরা একটা ডিজাইন দিয়ে দিই। এটাকে একটু মুভ করে নিয়ে যাই এদিকে। একটু হ্যাশ করে দেই, হ্যাশ না সলিড করবো। একটা হোয়াইট কালার দিয়ে দিই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা রাখি। আর আমরা এদিকে হ্যাশ করে এদিকে ব্রিক ওয়ালের মতো একটা বল দেখে দেই। এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দেই, রেড কালার দেই। এটাই এনাফ আস্তে আপাতত, ঠিক আছে। আর এইটা যেটা আছে জি এটাকে ভাই। একটু ডাউন করে দিই, যেন স্লপ দেখায়। এটাকে ট্রিম করে কেটে দিই, ঠিক আছে। এটা এটা দিলাম ছাদের যে হ্যাঁ ভাই। সিঁড়িঘরের ইয়েটা থাকবে সেটাকে দেখতে সুন্দর করার জন্য। এইটাকে আমরা সাইডে রাখি, এটাকে আমরা অ্যাসেম্বল করব পরে। এটাকে আমরা সাইডে রাখি। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরটা করব। গ্রাউন্ড ফ্লোরটা করার পরে অ্যাড করে দিব। যে ক্লাস চলতেছে, গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে
হাইট নিয়ে আসি। রোডটা কেটে দেই। এখন আমরা পুনরায় একটা লাইন নিব, লাইন নিয়ে এক্স এর লাইন নিব, ভার্টিক্যাল লাইন নিব। এই প্রত্যেকটা গুলো আমরা দেখাবো, ঠিক আছে? আমাদের গেট, জানালা, এগুলো সব দেখাবো। তাহলে অফসেট হাইট দেবো কত, 10 ফিট বা 11 ফিট একটা হাইট নিব। গ্রাউন্ড ফ্লোর, যেহেতু গ্রাউন্ড ফ্লোর হাইট অনেক সময় বড় হইতে পারে 1 ফিটের মতো, ঠিক আছে? অফসেট জি ভাই। 6 ইঞ্চিস। এবার অফসেট 7 ইঞ্চি, অফসেট 7 ফিট, অফসেট 2 ফিট 6 ইঞ্চিস। ও আচ্ছা, এটা তো আমরা অ্যাকচুয়াল হাইট নিচ্ছি। এখান থেকে আরো 2 ফিট 6 ইঞ্চি, মনে করো মাটির থেকে 2 ফিট 6 ইঞ্চি একটা পিয়ার লেভেল থাকবে, ঠিক আছে? হ্যাঁ, প্লেন গ্রা লেভেল। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে যেহেতু সেহেতু প্লেন্স লেভেল যাবে। দেখো, ভালো লাগবে আশা করি। আমরা এখানে যেহেতু জানালা দিচ্ছি রেক্টেঙ্গেল, এখানে একটা জানালা দেখাচ্ছি, জানালা দেখালাম। এখানে গেট দেখাবো। গেটটা অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই হবে, কিন্তু এখানে গেটে দেখাবো আমরা এই সাইজের। এই লাইনগুলো এক্সট্রা ছিল, ডিলিট করে দিই। এগুলা কার্নিশ হবে না, এগুলা কেটে দিতে হবে। বিল্ডিং এর ওয়াল হবে এই পর্যন্ত। এগুলা পার্টিশন ওয়াল, 10 ইঞ্চি বাউন্ডারি ওয়াল, ঠিক আছে? জি ভাই। এখন এই বিল্ডিং এ তো কার্নিশ হবে, গ্রাউন্ড ফ্লোরেও কার্নিশ হবে। অফসেট 15 ইঞ্চি, 15 ইঞ্চি ট্রিম করে দিই আমরা, ট্রিম না, এক্সটেন্ড করে দিই। এই দেখো হয়ে গেল। এই ওয়ালটা তুলে দিলাম, সরি, ট্রিম করে দিই, তারপর এটাকে ডিলিট করে দিই।
গেটের লাইন, তাহলে আমাদের এই লাইনটুকু আমরা রাখবো এখানে। বিল্ডিংটা ডিজাইন করার সময় লাগবে, এলিভেশনটা অ্যাসেম্বল করার সময়। বাউন্ডারি ওয়াল দিব আমরা 5 ইঞ্চি, সেট 5 ইঞ্চি। এখানে একটা লাইন টেনে দিব। ট্রিম করে দিই, এটা বেশি হয়ে গেছে। এইটার দরকার নাই। হুম, সেম কাট ডিজাইন দিয়ে দিই। এগুলো হলো পার্টিশন ওয়াল, এটা হবে গেট। এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে দিই, অফসেট 2 ইঞ্চি। মাঝখান থেকে একটা গেটের ডিজাইনটা অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে, কারণ যখন আমরা 3D এর কাজ করবো তখন এই গেটের সাইজটা, গেটের ডিজাইনটা আমাদের দরকার হবে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গেল ঠিক নিয়ে আছে। নিই, 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট 7 ফিট। এটাকে মুভ করে সেট 2 ইঞ্চি। এটাকে ট্রিম করে দিই। 1.5 ইঞ্চি। কপি,
অফসেট 0.7। এখানে যে আমি এমন ডিজাইন করতেছি তোমাদের এই সেম ডিজাইন দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমাদেরকে ইমাজিনারি শক্তি দিয়ে তোমরা এর থেকে ভালো ডিজাইন নিয়ে আসতে পারো, বুঝছো? দেখো, আমরা গেটের কালারটা একটু চেঞ্জ করে দিই। একটা আর্টস দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ট্রিম করে দিই। টোটাল কালার একটা কালার দিলাম, একটা গেটের কালার হলো। আমরা এখান থেকে জানালার কাজটা কপি করে নিয়ে আসি, রাখলাম। এবার হ্যাশ সলিড এইটাকে একটু কালার করে দেই। এগুলো যেহেতু বাউন্ডারি ওয়াল, এখানে আমরা সুন্দর একটা ডিজাইন দিতে পারি, ভিউ দিতে পারি। তাহলে এটাই আপাতত, এটাকে আমরা এখন অ্যাসেম্বল করবো, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো এখানে বাউন্ড এটা হলো বাউন্ডারি ওয়াল। গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে আরেকটু সুন্দর করে ডিজাইন করতে পারি কিছু। রেক্টেঙ্গেল দিই, ধরো রেক্টেঙ্গেল এই পর্যন্ত আসলো। এইটাকে মুভ করে নিয়ে আসি, এটা সাইজটা একটু বড় বড় লাগতেছে, ডিলিট করে দিই। এবার এটাকে একটু মুভ করে নিয়ে আসি, এটাকে কপি করি, কপি কমান্ড, প্রত্যেকটার ব্যাপারে হ্যাশ করে দিই। একটার ভিতর দেই, একটার ভিতর দেই, একটার পর দেই। এটা বাউন্ডারি ওয়াল ভাই। হ্যাঁ, বাউন্ডারি ওয়ালটাতেই এইটা হলো বিল্ডিং, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে তো মনে করো পুরো বিল্ডিংটা এতখানি না, এই যে জায়গাটাকে আমরা হ্যাঁ, ইউটিলাইজ করতেছি। হ্যাঁ,
ক্লিক করলাম। সেম ভাবে আমরা আরেকটা এই সাইডেও সেম ডিজাইনটা দিতে পারি। কপি করে নিয়ে যাই এখানে, আমরা হ্যাশ করে দিব। কন্ট্রোল প্লাস সেভ দিয়ে দিব। ঠিক আছে। জি ভাই। বাইরে নয়েজ আসতেছে প্রচন্ড লেভেলের। আচ্ছা, এটাকে এবার আমরা অ্যাসেম্বল করবো। এটাকে মুভ করে নিয়ে যাই, মুভ করে একটা জায়গায় নিলাম। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর, প্রত্যেকটা ফ্লোর যেহেতু সেম, তাহলে আমাদের ডিজাইনটা সেম হবে। আমরা কন্ট্রোল প্লাস এটা অর্থ অফ করে নিলাম, একতলা, 2, 3, 4। এইটাকে আমরা সিলেক্ট করব, কপি করে নিয়ে গিয়ে এখানে বসাবো। এইটা হলো আমাদের এলিভেশন। বিল্ডিংটার ফ্রন্ট এলিভেশন এমন হবে দেখতে। দেখছো এবার? জি ভাই। এতক্ষণ আমরা কেমন দেখলাম, এখন হঠাৎ করে কেমন হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল। এতক্ষণের বিল্ডিং ভিউটা এখন একটা সরজমিনের ভিউ চলে আসছে, দেখছো? হ্যাঁ ভাই। তাহলে এটা হবে আমাদের ফ্রন্ট এলিভেশন। এটাকে আমরা কপি করে নিয়ে আসি, ফ্রন্ট এলিভেশন, কন্ট্রোল প্লাস এস সেভ দিলাম। এটা আমাদের ফ্রন্ট এলিভেশন। দেখতে কেমন লাগতেছে এখন? মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। সেম ভাবে আমরা আগামী ক্লাসে ইস্ট, সাউথ, ওয়েস্ট এলিভেশনটা করে সেকশন করব। ঠিক আছে, সেকশন করে জি ভাই। আপাতত বিল্ডিং এর টা শেষ, আর্কিটেকচারালটা মোটামুটি শেষ হবে, তারপর আমরা রাজুক অ্যাপ্রুভাল শিটটা ধরবো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।